একটি পরিত্যক্ত স্টেশন, একটি রহস্যময় ট্রেন, এবং এক যাত্রী যে জানেই না সে এখন কোন সময়ে আছে। রাতের শেষ ট্রেনটি কি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, নাকি টেনে নিয়ে যাবে এক অনন্ত অন্ধকারের দিকে? রাত তখন প্রায় 11টা। মেঘে ঢাকা আকাশ, রাস্তার বাতিগুলোও কোনো এক অজানা কারণে ফিকে হয়ে এসেছে। আমি কাজ শেষ করে অফিস থেকে ফিরছিলাম। প্রতিদিনের মতোই শেষ ট্রেনটা ধরার জন্য ছুটছিলাম। এই ট্রেনটা একটু অন্যরকম, খুব কম মানুষই এতে ওঠে, যেন সময়ের কোনো ফাঁদে আটকে আছে এই ট্রেন। কিন্তু সেদিন রাতে কিছু একটা আলাদা লাগছিল, কিছু একটা ভুল হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না ঠিক কি। স্টেশনে পৌঁছে দেখি প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। কিছু লোক দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। কুয়াশার মতো কিছু একটা চারপাশ ঢেকে রেখেছে। ট্রেন এলো, দরজা খুলল, আমি উঠে পড়লাম। ট্রেনের ভেতরে সাধারণত একজন যাত্রী থাকত, কিন্তু আজ শুধু আমি আর এক বৃদ্ধ বসা। বৃদ্ধের পোশাক পুরনো, যেন শত বছর আগের। তিনি শুধু জানালার দিকে তাকিয়েছিলেন। ট্রেন চলতে শুরু করলো। আমি কিছুক্ষণ ফোন দেখলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ অনুভব করলাম বৃদ্ধ আমাকে দেখছেন। আমি তার দিকে তাকাতেই তিনি মৃদু হেসে বললেন, এই ট্রেনের শেষ যাত্রী হতে চাও না বাবা? নেমে যাও। আমি হতভম্ব। হাসি ঠাট্টা করার মতো মানুষ তিনি মনে হলো না। আমি কিছু বললাম না, শুধু জানালার বাইরে তাকালাম। ট্রেনটা অদ্ভুত গতিতে চলছিল, যেন খুব দ্রুত আবার কখনো খুব ধীর। আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম রেললাইনের পাশে কোনো আলো নেই। সব কিছু এতটাই অন্ধকার যে মনে হলো আমরা শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছি। একটা সময় পরে ট্রেন একটা স্টেশনে থামল। আমি জানি আমাদের রুটে এই নামের কোনো স্টেশন নেই। নির্জনপুর, সাইনবোর্ডে লেখা। বৃদ্ধ আবার বললেন, এখানে নামতে হবে, এখনো সময় আছে বাবা। আমি ভয় পেলাম। ট্রেনের দরজা খুলল, কিন্তু কেউ উঠল না। শুধু ঘন কালো কুয়াশা ট্রেনের মধ্যে ঢুকে পড়ল। কুয়াশার ভেতর থেকে একটা মৃদু গলার আওয়াজ আসছিল, জন্য অপেক্ষা করছি। আমি আতঙ্কিত হয়ে দরজা বন্ধের বোতাম টিপলাম, কিন্তু ট্রেনের দরজা বন্ধ হলো না। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। বৃদ্ধ এবার সম্পূর্ণ আমার দিকে ফিরলেন। তার চোখ দুটো অস্বাভাবিক লালচে। তিনি বললেন, তুমি কি জানো এই ট্রেনের শেষ যাত্রীরা আর ফিরে আসে না? আমি শিউরে উঠলাম। ভয়ে আমাকে চেপে ধরল। আমি উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু জানালার কাছে আমি কিছু একটা দেখতে পেলাম, একটি বিকৃত মুখ অন্ধকার থেকে আমাকে দেখছে। আমি দ্রুত মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালালাম, কিন্তু আলো জ্বলল না। পুরো ট্রেনের বাতিগুলোও নিভে গেল। আমি বৃদ্ধকে কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই একটা শীতল বাতাস বইতে শুরু করল। ট্রেনের চারপাশের কাছে হাতের ছাপ পড়তে লাগলো, যেন কেউ বা কিছু আমাদের ঘিরে ধরেছে। আমি দৌড়ে পাশের কামরায় যেতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ। চারপাশে নিঃশব্দ অন্ধকার, শুধু একটা চাপা কান্নার আওয়াজ আসছে। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুমি যদি এখানে থেকে যাও তবে আর ফিরে যেতে পারবে না। ট্রেনের গন্তব্য হলো হারিয়ে যাওয়া আত্মাদের শহর। আমি কাঁপছিলাম। এখন আমার কাছে শুধু একটা উপায় ছিল, কোনোভাবে ট্রেন থেকে লাফ দেওয়া। আমি দরজার কাছে গিয়ে সমস্ত শক্তি দিয়ে তা ধাক্কাতে লাগলাম। হঠাৎ ট্রেনের বাতিগুলো আবার জ্বলে উঠল। আমি দেখলাম বৃদ্ধের মুখ বদলে গেছে। চোখের মনি নেই, তার চেহারা যেন বিকৃত হয়ে গেছে। তিনি বললেন, দেরি হয়ে গেছে বাবা, ট্রেন কখনোই থামে না। আমি চিৎকার করলাম। দরজাটা এক ধাক্কায় খুলে গেল, আর আমি ট্রেন থেকে লাফিয়ে পড়লাম। আমি পড়ছিলাম, আর মনে হচ্ছিল যেন আমি এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। চারপাশে শুধু অন্ধকার, আর সেই অদৃশ্য হাতগুলো ক্রমাগত আমাকে নিচে টেনে নিচ্ছিল। হঠাৎ আমার পতন থেমে গেল। আমি শক্ত মাটির উপর এসে আছড়ে পড়লাম। কষ্টে উঠে দাঁড়ালাম, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে আমার গা শিউরে উঠল। আমি এখনো রেললাইনের কাছেই আছি, কিন্তু এই জায়গাটা আমার চেনা নয়। পুরো এলাকা যেন মৃত। বাতাস বইছে না, চারপাশ নিস্তব্ধ। দূরে একটা ভাঙ্গাচোরা সাইনবোর্ডে লেখা, নির্জনপুর স্টেশন 1948 সালে পরিত্যক্ত। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। 1948? কিন্তু আমি তো 2025 সালে আছি। তাহলে আমি কোথায়? আমি ধীরে ধীরে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলাম।
পুরনো কাঠের বেঞ্চ, মরচে ধরা ল্যাম্পপোস্ট, সবকিছু দেখে মনে হচ্ছিল এটা বহু বছর ধরে পরিত্যক্ত। কিন্তু হঠাৎই কুয়াশার মধ্যে কয়েকটা ছায়া দেখা গেল। কিছু মানুষ স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি একটু স্বস্তি পেলাম, হয়তো তারাও আমার মতো হারিয়ে গেছে। আমি দৌড়ে তাদের কাছে যেতে লাগলাম, কিন্তু কাছে যেতেই বুকের রক্ত হিম হয়ে গেল। তারা সবাই নিস্তব্ধ দাঁড়িয়ে ছিল, কিন্তু তাদের মুখ নেই। চেহারাগুলো ফাঁকা, যেন কুয়াশায় ঢাকা। তারা আমার দিকে একসাথে তাকালো, আর হঠাৎই এক বিকট ফিসফিস আওয়াজ শোনা গেল। তুমি আমাদের জায়গা নিয়েছ, এখন তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমি পেছনে দৌড় দিলাম, কিন্তু যত দৌড়াই মনে হলো আমি একই জায়গায় ফিরে আসছি। প্ল্যাটফর্ম থেকে বের হতে পারছিলাম না। ঠিক তখনই আমি শুনতে পেলাম সেই বৃদ্ধের কণ্ঠস্বর, যে ট্রেনে আমার পাশে বসেছিল। এখনো সময় আছে বাবা, নেমে যাও বলেছিলাম না? আমি চারপাশে তাকালাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। কিন্তু তার কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবলাম, আমি যদি সত্যিই 1948 সালে এসে পড়ি, তাহলে কিভাবে ফিরে যাব? আমি পুরনো রেললাইনের দিকে তাকালাম। ট্রেনটা যদি আমাকে এখানে এনেছে, তাহলে সেটাই হয়তো একমাত্র উপায় ফিরে যাওয়ার। আমি দ্রুত রেললাইনের পাশে দৌড়াতে লাগলাম, আশায় ছিলাম যে ট্রেনটা আবার আসবে। হঠাৎ স্টেশনের ঘণ্টা বাজল, ডিং ডং ডিং ডং। আমি পেছনে তাকালাম। স্টেশন জুড়ে ছায়ামানবেরা একসাথে এগিয়ে আসছিল। তাদের হাত লম্বা হচ্ছিল, মুখ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছিল। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল, কিন্তু এটা সেই ট্রেন ছিল না। এই ট্রেনটা পুরোপুরি কালো, জানালাগুলো বন্ধ, কোনো আলো নেই। দরজাগুলো খুলে গেল, ভেতরে শুধুই গাঢ় অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না, এটা কি আমাকে ফেরত নিয়ে যাবে, নাকি আরও গভীর অন্ধকারে ফেলে দেবে। ঠিক তখনই একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি চমকে তাকালাম, বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তিনি মৃদু হেসে বললেন, এই ট্রেনই তোমার জন্য, তবে একবার উঠলে ফিরে আসার সুযোগ থাকবে না। আমার সামনে দুটো পথ, এক, ট্রেনে উঠে যাওয়া, যা হয়তো আমাকে আমার সময়ে ফিরিয়ে নেবে। দুই, অথবা এখানেই থেকে যাওয়া, যেখানে ছায়াগুলো আমাকে গ্রাস করতে চাইছে। আপনি হলে কি করতেন? কমেন্টে জানান। চলবে নাকি এটাই শেষ? আপনি যদি পরবর্তী অংশ চান, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।